বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। মন্ডল বার্ডস ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পাখিগুলোর ব্রিডিং কোর্স শুরু হয়েছে। ইতিমধ্যে ব্রিডিং কোর্সের প্রথম পর্বে আমরা কিছু ওষুধ পাখিগুলোকে পান করিয়েছি। সেই প্রথম ধাপটি লিংক আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। আজকে আমাদের পাখিগুলোর দ্বিতীয় ধাপ চলছে। দ্বিতীয় ধাপে শেষ দিন বলা চলে। সাধারণত দ্বিতীয় ধাপটি আমরা 3 দিন করে থাকি। এছাড়াও আপনারা ব্রিডিং কোর্সের এই দ্বিতীয় ধাপ 3 থেকে 5 দিন করাতে পারবেন। দ্বিতীয় ধাপে আমরা যে ওষুধগুলো ব্যবহার করছি তা হচ্ছে ইসেল এবং জিঙ্ক। ভিটামিন ইসেল এবং জিঙ্কের উপকারিতা এবং ব্যবহার প্রণালী সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে আসি ভিটামিন ইসেল। ভিটামিন ই এবং সেলেনিয়ামের সংযুক্ত একটি বা বলতে পারেন কম্বিনেশন একটি ওষুধ হচ্ছে ইসেল। ভিটামিন ই এর ব্যবহারের ফলে আমরা পাখির অনেক উপকার দেখতে পারি। যেমন ভিটামিন ই এর ফলে সর্বপ্রথম পাখির রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। ভিটামিন ই এর ফলে পাখির ডিমের আকৃতি স্বাভাবিক থাকে এবং ডিমের উর্বরতা বৃদ্ধি পায়। আর ভিটামিন ই এর সবচেয়ে কার্যকর বিষয় হচ্ছে এটি পাখির সেক্সুয়াল ম্যাচুরিটি বৃদ্ধি করে। অর্থাৎ অ্যাডাল্ট পাখি বা ডিম না পাড়া পাখির ডিম পাড়তে এবং মিটিং করতে খুবই সহায়তা করে। অপরদিকে সেলেনিয়ামের কাজ হচ্ছে ভিটামিন ই এর কাজগুলোতে সহায়তা করা। পাশাপাশি সেলেনিয়ামও রোগ প্রতিরোধে খুবই কার্যকর। এদিকে জিঙ্ক, আমরা ভিটামিন ই সেলের সাথে জিঙ্কের অবশ্যই ব্যবহার করব, কারণ জিঙ্কের সবচেয়ে কার্যকর বিষয় হচ্ছে এটি দৈহিক বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সহায়তা করে। পাখির এবং পাখির বাচ্চার দৈহিক বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সহায়তা করে। পালক বিন্যাসে সহায়তা করে। পাশাপাশি জিঙ্ক রোগ জীবাণু প্রতিরোধে সহায়তা করে। এটি একটি কার্যকর বিষয় হচ্ছে আপনার যেসব পাখির জিঙ্কের অভাব রয়েছে তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম, তাই যে কোনো রোগ জীবাণু তাদেরকে খুব সহজেই আক্রমণ করতে পারে। এই জন্যে ব্রিডিং কোর্স ছাড়াও আপনার যে কোনো মাসে বা প্রতি মাসেই জিঙ্ক এবং ক্যালসিয়াম, পাশাপাশি ক্যালসিয়াম, যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি ক্যালপ্লেক্স, ক্যালসিয়ামের ব্যবহারটা আপনারা কন্টিনিউ রাখবেন। আমরা এর ব্যবহার প্রণালী জেনে নিই। সাধারণত জিঙ্ক অনেকগুলো কোম্পানির অনেক নামেই পাওয়া যায়। আমি রেনাজিঙ্ক ব্যবহার করি। রেনাজিঙ্ক 2 ml 1 লিটার পানিতে ব্যবহার করি। এবং ইসেল সেম আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। ইসেল আমি সাধারণত 1 ml 1 লিটার পানিতে ব্যবহার করি। 1 লিটার পানিতে ব্যবহার করার পর ভালোভাবে ওষুধটিকে ঝাঁকিয়ে নিতে হবে এবং পাখিকে পান করতে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে
ওষুধ মিশ্রিত পানি পাখির খাঁচায় 6 ঘন্টার উপরে রাখবেন না। 6 ঘন্টা পর আর কোনো পানি দেবেন না পাখিকে খেতে। পরবর্তী দিন আবার সেমভাবে ব্যবহার করবেন, তৃতীয় দিন আবার সেমভাবে ব্যবহার করে শেষ করবেন। আপনি চাইলে 5ম দিন পর্যন্ত একই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এই হচ্ছে দ্বিতীয় ধাপ। আমাদের তৃতীয় ধাপে অন্য একটি ওষুধ ব্যবহার হবে। সেই ওষুধটি কি তা আমরা তৃতীয় ধাপের ভিডিওতে আলোচনা করব। আপনারা সাথেই থাকুন, মণ্ডল বাস ফার্মের পাশেই থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আর দ্রুত আমরা তৃতীয় ধাপের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।